আপনারা এতক্ষণে হয়তো বুঝে গেছেন যে আমি আইপিএল খুব একটা দেখি না, কারণ আইপিএল নিয়ে আমার ফেসবুকের পাতায় কোনো পোস্ট নেই, কোনো প্রেডিকশন নেই, কোনো কথা নেই। তো এটা আমি ঠিকই ধরেছেন, আমি আইপিএল দেখি না, আর দেখি না বলে আমার খুব একটা কমেন্টস সেরকম নেই। তবে কালকে আমি অ্যাক্সিডেন্টালি বলুন, ইনসিডেন্টালি বলুন, বন্ধু বান্ধবদের সাথে গল্প করতে করতেই বলুন, যাই করুন না কেন, কালকে আমি কেকেআর বনাম পাঞ্জাব কিংসে খেলাটা দেখলাম, কিংস 11 পাঞ্জাব। এইখান থেকে যা হওয়ার হয়েছে, খুব বেসিক ক্রিকেট না খেলা, থাক, আমরা সেই নিয়ে কথা বলার দরকার নেই। তবে ওখান থেকে একটা জিনিস বেরিয়ে এসেছে, যেটা আমি এই যে আপনাদের বলতে যারা ক্রিকেট খেলছেন, সেটা যে কোনো বয়সেরই ক্রিকেটার হোক না কেন, তো বাচ্চা থেকে শুরু করে এস্টাবলিশ যারাই ক্রিকেট খেলো বা খেলছো তোমরা, তাদের সবাইকেই বারবার বলে এসেছি যে ম্যাচের অনুযায়ী প্র্যাকটিসটা করতে হবে। প্র্যাকটিসটা এমনভাবে করতে হবে যেটা তুমি ম্যাচে গিয়ে করতে পারবে, বা যেটা ম্যাচে করতে হবে, এমন সিচুয়েশন আসবে যেখানে ম্যাচে সেটা করতে হবে, সেটা তুমি প্র্যাকটিসে করে নেবে কিন্তু, কারণ ওটা ম্যাচে গিয়ে আর হবে না। তো কালকে আমি এইটা লক্ষ্য করলাম যে আমার এই যে মতামতটা এই ব্যাপারটা নিয়ে, সেটা যে কতটা সত্যি প্রমাণিত করলো আন্দ্রে রাসেল, সেটা কিন্তু কালকের ম্যাচে বোঝা গেল। কীরকম? তো আসুন প্রথমে আমরা একটা ভিডিও দেখি যে আন্দ্রে রাসেল, সে কলকাতা কেকেআরের যখন প্র্যাকটিস চলছে, তখন তাকে যে থ্রো ডাউনগুলো দেওয়া হচ্ছে, সেই থ্রো ডাউনগুলো যেটাতে ও বিগ হিটিং প্র্যাকটিস করছে, 6 মারা প্র্যাকটিস করছে, সেগুলো কি লেংথের বল দেখবেন ভিডিওটা খেয়াল করে, সেগুলো সব হচ্ছে হাফ ভলি লেংথের বল, অর্থাৎ ফ্রন্ট ফুটে পা বাড়িয়ে সুন্দর করে মেরে দাও। দেখুন ভিডিওটা। দেখলেন? এইবার দেখুন এই যে প্র্যাকটিসটাও করলো, এই হাফ ভলি বলগুলোকে লম্বা লম্বা দূরে মারলো, এই প্র্যাকটিসটা ওর ম্যাচে কিরকম ভাবে কাজে এলো দেখুন। দেখলেন তো? কিন্তু এইবারে যে আসল মজার জায়গাটা, সেটা হচ্ছে যে বলটায় ফাইনালি রাস আউট হয়ে গেল মারতে গিয়ে, যেটা কোমর হাইটের একটা বল ছিল, সেটা মারতে গিয়ে যে আউট হয়ে গেল, সেটার কোনো আপনি কিন্তু অনুশীলন দেখেননি। অর্থাৎ 3/4 লেংথের বলকে কিরমভাবে মারতে হবে বড় হিটিং করার ব্যাপারে, বা অন্য কোনো রকম শট, সেটা কিন্তু অনেক প্র্যাকটিস করেনিও। এবং সেটা অনেক প্র্যাকটিস করেনি বলেই যা হবার তাই হলো। ওই ওপরে বলগুলোকে, হাফ ভলি বলগুলোকে 6 মারলো, 2টো 6, একটা 4 মারলো, কিন্তু তারপরে যেই একটু 3/4 একটু শর্ট অফ লেংথ বলটা করে দেওয়া হলো, ব্যাটের ইনসাইড এজে লেগে বোল্ড হয়ে গেল। তাই এই ভিডিওগুলো দেখে আপনাদের যদি এটা মাথায় বুঝতে সুবিধা হয় যে প্র্যাকটিসের সময় পুরো ম্যাচের মতো করে খেলবেন, ম্যাচে যে হেলমেট পরে ব্যাট করছেন, ম্যাচে যে প্যাড পরে ব্যাট করছেন, দরকার হলে মাঝে মাঝে ম্যাচে যে ব্যাট নিয়ে ব্যাট করছেন, সেটা অনেক সময় লোকে ব্যাট প্রোটেক্ট করে একটা আলাদা প্র্যাকটিসের ব্যাট রাখে, ঠিক আছে, কিন্তু খেলার ব্যাটটাকেও মাঝে মাঝে একটু খেলে নেবেন, কারণ ওটা হাতে সরগোল হবে। এই গেল প্রথম পার্ট। আর সেকেন্ড পার্ট হচ্ছে যেটা আপনাকে ম্যাচে করতে হবে, সেটা বোলিং, সেটা ফিল্ডিং, সেটা ম্যাচ অনুযায়ী ব্যাটিং, ম্যাচ অনুযায়ী ফিল্ডিং, এই ধরনের প্র্যাকটিসগুলো করতে হবে। শুধু মারলাম, সেটা একটা ফিল গুড ফ্যাক্টর হলো, এই যে হাফ ভলি বলগুলো 6 মারলো, এতে লম্বা শট মারা প্র্যাকটিস হলো এবং তার ফলও সে পেল, কিন্তু
এর পরের লেভেলটা সেরকমভাবে হয়তো প্র্যাকটিস করেনি, কিন্তু ম্যাচে ওই পরের লেভেলটাই আসে। আর এইখানেই হয়তো অনেক সময় অস্ট্রেলিয়ান ক্রিকেটার দেখবেন খুব মানে ক্রুশিয়াল টাইমে ওরা রানটা করে দিয়ে বেরিয়ে চলে যায়। তাই আমি বলছি না অস্ট্রেলিয়ান ক্রিকেটার হলে করতো এটা, বাট আমি এটা বলার চেষ্টা করছি যে ওই প্র্যাকটিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্লিজ, প্র্যাকটিস মেক্স পারফেকশন যেমন লোকে বলে, আমি ব্যক্তিগতভাবে মনে করি পারফেক্ট প্র্যাকটিস মেক্স পারফেকশন। আপনি যদি প্র্যাকটিস থেকে গুণ পেতে চান, তাহলে ম্যাচে রান পেতে চান, ম্যাচে উইকেট পেতে চান, তাহলে প্র্যাকটিসেও ওই ম্যাচের মতো করেই করবেন। এইটুকুই বলার ছিল। এনজয় আইপিএল, ভালো থাকবেন সবাই।